সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বেশিরভাগ ড্রাগন চাষীদের কি সমস্যাটা বেশি হচ্ছে এবং অ্যাভেলেবল কিন্তু সকল গাছেতেই কিন্তু প্রায় এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আসলে এই ধরনের সমস্যা কি সেই সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। যেমন দেখা যাচ্ছে বেশিরভাগ গাছে কিন্তু কেউ বলে জেল, কেউ বলছে গাছ শুকিয়ে যাচ্ছে, কেউ বলছে গাছ তুবড়ে যাচ্ছে, কেউ বলছে গাছের ডগা টিপ দিলে টিপ খেয়ে যাচ্ছে, কেউ বলছে পানি পানি ভাব বেরোচ্ছে। তো এই ধরনের সমস্যা থেকে সমাধান কি, সেই সকল বিষয় নিয়ে অনেকজন বারবার করে প্রশ্ন করছে। আমাদের একটু ভিডিও লেট হওয়ার কারণে আমরা ভিডিওটি পোস্ট করতে পারিনি। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমরা যতটুকু আমাদের পরামর্শে আমরা যতটুকু যে জানি বা বুঝি, যতটুকু আমাদের মধ্যে যে অভিজ্ঞতাটা রয়েছে, সেই অভিজ্ঞতাটা থেকে আমি তোমাদেরকে বলবো, এই ধরনের সমস্যা, গাছ শুকিয়ে যাওয়া, যে জেল শুকিয়ে যাচ্ছে যার কারণে গাছ তুবড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা থেকে তোমাকে ব্যবহার করতে হবে কি কীটনাশক, অর্থাৎ কি কি ওষুধ ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে দ্রুত সমাধান হয়ে যাবে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই ব্যবহার করতে হবে একটা জিনিস, দেখো, এটা বুঝতে হবে মন দিয়ে, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। এটার ধরন হচ্ছে, গাছে যদি ক্যালসিয়াম না থাকে, অর্থাৎ যদি একটা মানুষের গায়ে বা পায়ে ক্যালসিয়াম শুকিয়ে যায়, সেই ব্যক্তিটা কিন্তু আর হাঁটাচলা করতে পারে না। তো একটা ব্যক্তির পায়ে মূল কিন্তু আগে কারিগর, অর্থাৎ মূল শক্ত জিনিস হচ্ছে কিন্তু ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম যদি মানুষের গায়ে বা মানুষের যে পায়ে ক্যালসিয়াম যদি কমে যায়, সেই ব্যক্তিটা কিন্তু চলাচল করতে খুবই সমস্যার মুখে পড়তে হয়। আস্তে আস্তে সেই ব্যক্তি নরম হয়ে যায়, তার পা হাত পা চলাফেরা করতে খুব সমস্যা হয়, হাঁটাচলা করতে পারে না। তেমনি একটি গাছের যদি ক্যালসিয়াম শুকিয়ে যায়, তাহলে তার গাছের দেখবে কি হবে, সেই গাছটি শুকিয়ে যাবে, শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে, দিয়ে আস্তে আস্তে সে আর দাঁড়াতে পারবে না, সেই সকলরা আর দাঁড়াতে পারবে না। এই জন্য তোমাদের আগে ভাবতে হবে ক্যালসিয়ামটা কাজ কি। ক্যালসিয়ামটাই কিন্তু মূল গাছের শক্তি, এবং মানুষেরও কিন্তু পায়ের শক্তি ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম যদি তোমার গাছ থেকে, অর্থাৎ পায়ের থেকে বা গাছের থেকে শুকিয়ে যায় বা কম হয়ে যায়, ঘাটতি পড়ে, তাহলে মানুষটা চলাচল করতে সমস্যা হবে এবং গাছটাকেও দাঁড়িয়ে থাকতে সমস্যা হবে। তো এই জন্য তোমাদেরকে ক্যালসিয়ামটা এই ধরনের গাছে ব্যবহার করতে হবে। এই ধরনের গাছে ক্যালসিয়াম, যে সকল গাছে শুকিয়ে যাচ্ছে বা গাছ ঝিমিয়ে যাচ্ছে, সেই সকল গাছে ইমিডিয়েটলি ভাবে তোমরা ক্যালসিয়ামটা ব্যবহার করো। এই ক্যালসিয়াম ব্যবহার করলে যে গাছের একটা জেল দেখা যায়, বেশিরভাগ চাষিরা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে বলছে এই গাছের জেল শুকিয়ে গেলে এই ওষুধ ব্যবহার করো, এই ওষুধ ব্যবহার করো। তো সেই ক্ষেত্রে একটা জিনিস ভাবো, তোমার চেহারা যখন সুন্দর থাকে, তখন মুখ থেকেও কিন্তু এক ধরনের জেল বেরোয়। দেখবে অনেকজনের মুখে জেল বেরোয়। এই জেলটা কি করতে বেরোয়? যাদের গায়ে সুন্দর, শক্তি, সবল এবং ক্যালসিয়াম আছে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি নেই, তাদের গায়ে থেকে এই ধরনের ক্যালসিয়াম, মানে এই ধরনের যে মুখ থেকে মানুষের জেল বেরোয়, তাদের বেরোয় না। দেখবে কিছু কিছু মানুষের গায়ে মুখে বরণের মতো সমস্যা দেখা দিয়ে থাকে, তাদের মুখটা দেখবে একদম খসখসে। তো খসখসে কারণ হচ্ছে তাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে। এবং ক্যালসিয়ামের মধ্যে বিভিন্ন রকম গ্রুপ আছে মানুষের ক্ষেত্রে। তো ঠিক তেমনই গাছের ক্ষেত্রেও এই ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়াম না থাকলে গাছের কিন্তু সেই জেলটি খুঁজে পাবে না। সেই ক্ষেত্রে তোমাদেরকে আগে ব্যবহার করে নিতে হবে ক্যালসিয়াম সার। সে যে কোনো কোম্পানির হোক, ক্যালসিয়াম সার গাছে ব্যবহার করো। দেখো 100% আমি তোমাদের বললাম, 7 দিনের মধ্যে তোমার গাছের একটা পরিবর্তন চলে আসবে। ক্যালসিয়াম সার অবশ্যই প্রথম, যেহেতু গাছগুলো শুকিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম গুলো অবশ্যই বিঘাতে 2 কিলো করে দাও বা 2 কেজি করে ব্যবহার করো। 2 কেজি করে ব্যবহার করলে তোমার খুব ভালো একটা রেজাল্ট দেখা দিবে।
আমি আরো কিছু কোম্পানির ক্যালসিয়ামের ছবি দিয়ে দিয়েছি। তো যে যেখান থেকে পারো সে সেখান থেকে একটু ভালো কোম্পানির ক্যালসিয়ামটি ব্যবহার করে নেবে। এবার দেখো, এইটা ধরনের সমস্যা যদি তোমার দেয়া হয়ে যায়, দেয়া হয়ে যাওয়ার পরে তুমি গাছে পিজিআর ব্যবহার করবে, স্প্রে করে দিবে। কি ব্যবহার করবে? স্প্রে পিজিআর, যেকোনো কোম্পানির ভালো কোম্পানির পিজিআর ব্যবহার করে দিবে। যেমন মিরাকুলান রয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের ওষুধের নাম রয়েছে। সেই সকল কোম্পানির পিজিআর ব্যবহার করে দেবে। মিরাকুলানটা ব্যবহার করতে পারো। তারপরে তোমার এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে সকল গাছে ঘা, পচা যে ধরনের সমস্যার দেখা দিচ্ছে, ফোট পড়া, স্পট পড়া, এই ধরনের সমস্যাগুলো থেকে তুমি কি কীটনাশক ব্যবহার করতে পারবে সেটা নিয়েও আমি পুরোপুরি আজকে ভিডিওটিতে সম্পূর্ণ তথ্যটি তোমাদের জানিয়ে দেব, কোন কোন ওষুধগুলা এই সময় তোমাদের প্রয়োজন হতে পারে। দেখো, যে সকল গাছগুলাতে ওই যে ক্যালসিয়াম যখন অর্থাৎ জেল যখন শুকিয়ে যায়, তারপরে গাছগুলা কিন্তু আস্তে আস্তে মরার পরিণত হয়ে যায়। তারপরে দেখা যায় গাছে, অন্যান্য গাছগুলাতে দেখা যাচ্ছে ছত্রাক বা আক্রমণ করেছে, যেমন ফুট পড়া, পচা লাগা, পুরা পুরা এবং গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে তোমাদেরকে তখন ছত্রাকনাশক সাব পাউডার হোক, অ্যান্টাগল হোক, যেকোনো যে কোম্পানির এই পাউডারটি তোমরা গাছে স্প্রে করে দিতে পারবে। 4 দিন অন্তর অন্তর বা 5 দিন অন্তর অন্তর এটা তোমরা স্প্রে করে দিবা। তো টোটালে যদি আবার তোমাদের এগুলো দেওয়ার পরে না কম হয়ে থাকে, তখন একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দেবে। অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে দিলে এই ধরনের সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। তাহলে তোমাদের আগে মেন সমস্যা কিন্তু জেল শুকিয়ে যাচ্ছে। তো জেল শুকিয়ে গেলে কি কীটনাশক ব্যবহার করতে হবে, অতএব কোন সারটা দিলে তোমাদের এই জেলটা পরিপূর্ণ আবার সাবেক তৈরি হবে, এটার ক্ষেত্রে আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিয়েছি। এটার ক্ষেত্রে তোমরা ক্যালসিয়াম সার যে যেখান থেকে পারো, কারো কোনো কথা না শুনে একটু বেশি করে জমিতে ব্যবহার করো ক্যালসিয়াম সার। তোমার গাছে সাবেক সেই জেলটা দ্রুত ফিরে চলে আসবে। এইটাই এর মূল ওষুধ। তুমি যে ওষুধ দিতে বলো, তুমি পিজিআর ফিজিআর যাই বলো, ভিটামিন বলো, আগে কিন্তু ক্যালসিয়ামটা তৈরি করে নিতে হবে। ক্যালসিয়ামটা তৈরি করে নিতে হলে ক্যালসিয়াম সার ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে তারপরে তাই তোমাকে ব্যবহার করতে পারো পিজিআর। তো অবশ্যই মনে রাখতে হবে, যাদের গাছে ক্যালসিয়াম শুকিয়ে যাচ্ছে, গাছ তুবড়ে যাচ্ছে, গাছ নেতিয়ে পড়ছে, সেই সকল গাছে অবশ্যই আগে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম সার। এবং এই ধরনের ক্যালসিয়াম যে কোনো দোকানে বা যে কোনো জায়গাতে তুমি ক্যালসিয়াম সার খোঁজ করলে পাবে। অবশ্যই কষ্ট করে হলে ক্যালসিয়াম সারটি ব্যবহার করে দাও। সুপ্রিয় দর্শক, যদি আমার কথা বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে আবারও প্রশ্ন করো। আর এটা নিজের ইচ্ছায় আমি যে পরামর্শটি দিলাম, নিজের ইচ্ছায় তোমরা নিজেরাই ভাবতে পারো, যদি তোমাদের গায়ে ক্যালসিয়াম কম থাকে তাহলে তোমাদের কি সমস্যাটা দেখা দিচ্ছে। ঠিক তেমনেরও গাছেরও কিন্তু একটা জীবন আছে, গাছেরও একটা জীবন আছে। আমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণ হরমোন, প্রচুর পরিমাণ ভিটামিন ব্যবহার করার কারণে গাছকে কিন্তু আমরা ক্যালসিয়াম চুষে নিচ্ছে গাছের। এই ফলকে মোটা করার জন্য, ফলকে সুন্দর করার জন্য ক্যালসিয়ামটা পুরা ফলে চলে আসছে, ভিটামিনটা, যার কারণে গাছ যাচ্ছে শুকিয়ে। এই জন্য তোমাদেরকে আমি 100% বলবো, নিজের ইচ্ছায় মন থেকে ভেবে দেখো, অবশ্যই তোমাদের ভাবনা সঠিক হবে আমি যা বললাম। এই জন্য তোমরা অবশ্যই ক্যালসিয়াম সারটা ব্যবহার করে দেখো, খুবই সুন্দর কাজ করবে। তো দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটিতে রয়েছে, এটি সমস্যার ছবি সহ পাঠিয়ে দাও, আমরা সেই বিষয়ে আবার আলোচনা করে দেব। তো ধন্যবাদ, সে ভালো থাকবে, সুস্থ থাকবে।